वन्देऽहं श्रीगुरोऽसिजतपदकमलं श्रीगुरून् वैष्णवांश शिरपां साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवदतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीवृषाकान्वितां स अमज्ञानतिमिरन्धस्य गणाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवदानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वग्रस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन हृदय मंदिरे अवस्थित हइया हरिकथा श्रवण करान। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमि हरिकथा श्रवण करते पारी। तत्पश्चात सभाय उपस्थित समस्त वैष्णवबृंद वैष्णवीबृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंद चरणे सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमि हरिकथा श्रवण करते पारी। आज आमरा श्रीमद् भगवद गीतार नवम अध्यायेर 33तम श्लोक श्रवण करब। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছে সেই সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কিম ব্রহ্মাণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম সুখম লোকমিমাম প্রাপ্য ভজস্য মাম। অর্থাৎ পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে অবশ্যই পরাগতি লাভ করবে। তাই হে অর্জুন, তুমি এই মর্তলোকে থেকে বা লাভ করে আমার ভজনা করো। তো এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর প্রতিটি সংস্কৃত শ্লোকের অর্থ আমরা জানার প্রয়াস করব। কিম মানে কি, পুনরায় ব্রাহ্মণা মানে ব্রাহ্মণগণ বা ব্রাহ্মণেরা, পুণ্যবান ভক্তরা, রাজর্ষিগণ তথা ও অনিত্য অসুখম অদুঃখময় লোক ইমম এই প্রাপ্য লাভ করে ভজস্য ভজনা করো মাম আমাকে। তাহলে আমরা কি জানলাম, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যদি ভগবান শ্রীকৃষ্ণকে যদি ভজনা করা হয়, যেটা আমরা পূর্ববর্তী শ্লোকে জেনেছিলাম, যে তারা যদি সমাজের নিম্ন স্তরে যদি অবস্থিত হয় বা কোনো যদি শিক্ষা দীক্ষা নাও থাকে, যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যদি অচলা ভক্তি থাকে তাহলেই পরাগতি লাভ করে। তো তার পরবর্তী শ্লোকে ভগবান বলছেন যারা হচ্ছে ব্রাহ্মণ, অর্থাৎ যারা হচ্ছে ব্রাহ্মণ বা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বা যারা হচ্ছে ক্ষত্রিয় বা রাজর্ষি, এই সমস্ত ব্যক্তিদের কি বা কথা, এরা হচ্ছে যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করে অবশ্যই পরাগতি লাভ করবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তার এই যে মর্তলোক বা এই জড় জগতে যেহেতু রয়েছে, এই জড় জগতে থেকে ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করলে অবশ্যই তাকে প্রাপ্ত লাভ করা যাবে। তো আমরা এই যে শ্লোকটির মাধ্যমে যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শব্দ অনিত্যম ও অসুখম, অর্থাৎ এই যে জড় জগতের যে বৈশিষ্ট্য সেটি ভগবান শ্রীকৃষ্ণ এখানটি তুলে ধরেছেন। ভগবান কি বলছেন, এই জড় জগৎ হচ্ছে অনিত্য, অর্থাৎ এটি চিরস্থায়ী নয়, একটি সময়ের সাথে সাথে এই জগৎ আবার বিনষ্ট হবে, আবার পুনরায় নতুন জগৎ সৃষ্টি হবে। এবং অসুখম বলতে এই জড়জগতে যদি আমরা সুখ লাভ করার প্রচেষ্টা করি সেটি হচ্ছে ব্যর্থ, অর্থাৎ আমরা যদি জড়জাগতিক প্রচেষ্টার মাধ্যমে জড়জাগতিক জিনিসপত্র পাওয়ার মাধ্যমে যদি আমরা সুখ লাভ করার চেষ্টা করি, সেই চেষ্টা আমাদের বৃথা, অর্থাৎ এই জড়জগতে সুখের অস্তিত্ব নেই। একমাত্র যদি আমরা অনিত্য জিনিস অর্থাৎ আধ্যাত্মিক কর্মের মাধ্যমে যদি আমরা সুখ খোঁজার চেষ্টা করি, তবেই আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো।
কারণ এটি ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু এই জগৎ সৃষ্টি করেছেন, এই জগতের বৈশিষ্ট্য কি তিনি নিজ মুখে এখানে বলছেন যে অনিত্যম এবং অসুখম, অর্থাৎ এই জগতে আমরা যতদিন আছি কোনো না কোনো ভাবে আমাদের জীবনে দুঃখ আসবে, এটা গ্যারান্টি। তাই এই দুঃখময় জগতে কিভাবে আমরা টিকে থাকবো, যদি সেটি হচ্ছে একমাত্র পন্থা হচ্ছে ভগবত ভক্তি পন্থা। আমরা যদি ভগবত ভক্তি পন্থা অবলম্বন করতে পারি, তবে এই যে দুঃখময় জগতে আমরা প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ খুঁজে পাবো। এবং যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করি, অন্তে অর্থাৎ এই দেহের শেষ বা বিনাশ প্রাপ্ত হবে, সেই দেহের বিনাশের পর আমরা অবশ্যই পরাগতি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা লাভ করতে পারবো। আর এই জগতের কি অনিত্য, আর তাহলে কি এই জগৎকে আমরা বিষাদময় অর্থাৎ এই জগতে বিষাদে পরিপূর্ণ। আর এই জগতে হচ্ছে যারা সুস্থ মস্তিষ্কের ব্যক্তি, তাদের পক্ষে এই জগৎ থাকার উপযুক্ত নয়। তাই যারা সুস্থ মস্তিষ্কের অর্থাৎ যারা প্রকৃত বুদ্ধিমান, যারা প্রকৃত আধ্যাত্মিক কর্মের উপর জোর দিয়েছে, সেখানে শাস্ত্রে তাদেরকে বুদ্ধিমান বলে প্রতিপন্ন করা হয়। আধ্যাত্মিক কর্মকে বাদ দিয়ে যারা জাগতিক বিভিন্ন রকমের ক্রিয়াকর্মে লিপ্ত থাকে, জাগতিকভাবে বিভিন্ন উন্নত বুদ্ধি সম্পন্ন হলেও তাকে বুদ্ধিমান এখানে বলা হচ্ছে না। এখানে শুষ্ক মস্তিষ্ক ব্যক্তি যারা আধ্যাত্মিক কর্ম ওপর যারা প্রাধান্য লাভ দেয়, তাদেরকে বলা হয়েছে। আর এই যে যারা হচ্ছে এই সমস্ত সুস্থ মস্তিষ্কের ব্যক্তি, তাদের পক্ষে এই জড়জগতে কখনোই তাদের পক্ষে উপযুক্ত বাসস্থান নয়। একমাত্র উপযুক্ত বাসস্থান হচ্ছে যখন আমরা এই জড়জগৎ থেকে বেরিয়ে আমরা নিত্য জগতে করতে পারি, সেটি আমাদের প্রকৃত বাসস্থান। কারণ আমরা হচ্ছে নিত্য জীব, আমাদের শরীরে যে আত্মা রয়েছে সেটি নিত্য, আর এই যে জড় দেহটি হচ্ছে এটা অনিত্য। আর এই জড় জগৎ হচ্ছে অনিত্য। যতক্ষণ এই নিত্য জিনিসটি যখন অনিত্য জগতে থাকবে, ততক্ষণ সে সুখ পাবে না। সুখ একমাত্র পেতে পারে যদি প্রকৃত ভগবান শ্রীকৃষ্ণের, যদি বা শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবানের যদি আমরা আরাধনা করি, যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমরা সঠিকভাবে ভক্তি অনুশীলন করতে পারি, তবে আমরা প্রকৃত সুখের সন্ধান পেতে পারবো। আর অনেক সময় এই জগৎকে যারা মায়াবাদী বিশ্বাসী, মায়াবাদী তত্ত্বে, তারা এই জগৎকে মিথ্যা বলে প্রতিপন্ন করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে জগৎকে অনিত্য এবং দুঃখময় বলেছেন, জগৎকে মিথ্যা বলেননি। কারণ এই জগৎ হচ্ছে ভগবানের সৃষ্টি, আর ভগবানের সৃষ্টি কখনো মিথ্যা হতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে কি বলেছেন? অনিত্য। অর্থাৎ মিথ্যা ও অনিত্যর মধ্যে আমাদেরকে পার্থক্য অবশ্যই বুঝতে হবে। কারণ অনিত্য এই জন্য বলা হয়েছে, কারণ এটি একটা সময় সাপেক্ষে এই জগৎ আবার বিলুপ্ত হবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে একটা সময় আসবে অবশ্যই নাশ করবে। তাই এটি হচ্ছে অনিত্য জগৎ, এই জগৎ মিথ্যা নয়। তো আমাদের এইটাই অবশ্যই বুঝতে হবে। আর এই যে ভগবত গীতায় অর্জুন হচ্ছে রাজর্ষি, রাজা যুক্ত ঋষি, অর্থাৎ তিনি হচ্ছেন ঋষি। আমরা জানি যে অর্জুন হচ্ছেন একটি ক্ষত্রিয় বা তিনি হচ্ছে রাজর্ষি। তাই এই শ্লোকের মাধ্যমে বলেছেন যে যেহেতু তিনি রাজর্ষি, অর্থাৎ তার শাস্ত্রসম্মত জ্ঞান এবং ভগবানের প্রতি অবশ্যই ভক্তি থাকা স্বাভাবিক। তাই তার পক্ষে ভগবানকে লাভ করা অতি সহজতর। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তিনি ভগবানের প্রতি যাতে অচলা ভক্তি অনুশীলন করে এবং এই ভক্তির মাধ্যমে অবশ্যই পরাগতি লাভ করবে। একমাত্র ভক্তির মাধ্যমে এই যে এখন হচ্ছে এটি হচ্ছে কলিযুগ, এই কলিযুগে একমাত্র পন্থা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া হচ্ছে ভক্তি পন্থা। ভক্তি যোগের মাধ্যমেই একমাত্র আমরা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি। অন্য কোনো পন্থা যদি আমরা অবলম্বন করি, তাহলে আমরা পরম সিদ্ধি লাভ নাও করতে পারি। কারণ অন্যান্য পন্থা যেগুলি রয়েছে, জ্ঞানযোগ, কর্মযোগ বা অষ্টাঙ্গ যোগ পন্থা, এগুলি অত্যন্ত কঠিনতম। এই যুগের মানুষের পক্ষে এই সমস্ত জিনিস অনুসরণ করা অতি দুরূহ।
তাই এই যে ভক্তিযোগ পন্থা, আর এই ভক্তি পন্থা অবলম্বন করা অতি সহজ। শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটি আমরা যদি সর্বদা জপ করতে পারি, তাহলে আমরা ভগবানকে সর্বদা স্মরণ করতে পারবো। যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যদি আমরা সর্বদা জপ করতে থাকি, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে চিন্তন করার যে পদ্ধতি বলা আছে সেটি সম্পূর্ণ হবে, এবং অবশ্যই আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে ধাম, সেই ধাম আমরা প্রাপ্তি লাভ করতে পারবো। তাই আমাদের এই জগতে থেকে অন্য যে জড় জগতে যা কিছু রয়েছে, বিভিন্ন বৈচিত্র্যময় জিনিস যেগুলি আমাদের জড় সুখ দেবে, সেইগুলির প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত নয়। আমাদের জড়জাগতিক আসক্তি ধীরে ধীরে কমিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি বাড়াতে হবে। যখনই আমরা কৃষ্ণ ভক্তির প্রতি বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি বাড়তে পারবে, তখনই আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। অন্যথায় জড়জগতের বন্ধন থেকে আমরা কখনোই বের হতে পারিব না। তাই ভগবত ভক্তি হচ্ছে একমাত্র এই যে দুঃখময় সংসারে যে রয়েছে, দুঃখময় সংসার থেকে একমাত্র মুক্তির পন্থা। অন্যথা আমরা এই জড় জগতের দুঃখ থেকে দুঃখ নিবারণ সম্ভব নয়। তাই এই জগতে প্রতিটি মানুষেরই কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা। এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার ফলেই আমরা জড়জাগতিক সমস্ত বন্ধন থেকে মুক্ত পাবো, এবং আমরা ভগবান শ্রীকৃষ্ণের ধামে ফিরে যেতে পারবো, এবং পরাগতি, যেটিকে হচ্ছে পরম গতি বলা হয়, সেই গতি আমরা লাভ করতে পারবো। অন্যথায় অন্য কোনো উপায়ে সম্ভব নয়। তাই এই জড়জগৎ দুঃখালয়ম অশাশ্বতম, অর্থাৎ দুঃখের সংসার এবং অনিত্য সংসারে থেকে আমাদের সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করতে হবে। সেটি একমাত্র প্রকৃত পন্থা। আর অন্য কোনো পন্থার মাধ্যমে আমরা এই জগতে আমরা সুখ পাবো না। তো এখানেই শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। আজ আমরা 16 ও 17তম মাহাত্ম্য শ্রবণ করব। গীতা শাস্ত্রম ন জানাতি নাধামস্ত পরজনাধিক প্রারব্ধম প্রতিষ্ঠাঞ্চ পূজনং দানম মহত্তমম। অর্থাৎ যে ব্যক্তি গীতা শাস্ত্র জানে না, তার অপেক্ষা অধম জন আর নেই। তার প্রারব্ধ কর্মধিক, তার প্রতিষ্ঠায় ধিক, তার পূজা দান সমস্ত কিছুই ধিক। গীতা শাস্ত্রে মতির্নাস্তি সর্বং তন্নিষ্ফলম জঘূত ধিক্তস্য জ্ঞানদাতারম ব্রতম নিষ্ঠাং তপজস। গীতা শাস্ত্রে মতিহীন ব্যক্তির সমস্তই নিষ্ফল বলে কথিত হয়। অর্থাৎ যাদের গীতা শাস্ত্রের প্রতি কোনো মতি বা আগ্রহ নেই, সেই সমস্ত ব্যক্তির কি বলা আছে, সমস্তই নিষ্ফল। অর্থাৎ সেই সমস্ত ব্যক্তি যা কিছু সম্পাদন করে, যা কিছু কর্ম করে, সবই নিষ্ফল কর্ম। তার জ্ঞানদাতাকে ধিক, তার ব্রতে ধিক। অর্থাৎ সেই সমস্ত ব্যক্তি যদি কোনো জ্ঞান প্রদান করে, সেই জ্ঞানেরও কোনো মূল্য নেই। তার ব্রতেই ধিক, তার নিষ্ঠা তপস্যায় ধিক, ও তার যশ ধিক। অর্থাৎ তিনি যা কিছুই করে না কেন, সেগুলি হচ্ছে সার্থক নয়, সেগুলো হচ্ছে কোনোটাই। তো দুটো শ্লোক হয়ে গেছে। তো এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ, সেটি আমরা বিশ্রাম প্রদান করব। হরি হরাই নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতা
हरि गुरु वैष्णव दास बता सनातन भक्त रघुनाथ श्री गोपाल भक्त दास रघुनाथ करी चरण बंदन जय श्री कृष्ण नाथ पुराण जय गोसाई सदा सदरे नार पंचग्रास ताদের চরণ সেবি ভক্ত সঙ্গীবা জনমে জনমে হরে গোবিন্দা জয় গোসাই জয় জয় কৈলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ आनंदे बोल हरि भज वृंदावन श्री गुरु वैष्णव पदे ना जय राम श्री गुरु वैष्णव पादो पद्म करिया नमो संकीर्तन करे नरोत्तम दास हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय श्री निताय गौर प्रेमानंद हरि बोल जय श्री श्री गुरु गौरांग गंधार्मिका गिरिधारी जय जय सपरिका श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जगन्नाथ लक्ष्मण नृसिंह भगवान की जय जय आपन गुरुदेव श्रीमद भक्ति विबुध बदायन गोस्वामी महाराज की जय जय गुरु परंपरा की जय वृंदा देवी तुलसी महारानी की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय जय श्री श्री निताय गौर प्रेमानंदे हरि हरि बोल हरे कृष्ण हरि बोल जय